উপস্থিত হয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক শ্রী লক্ষণ ঘড়ুই মহাশয়। আপনাদেরকে দুর্গাপুজো নিয়ে মহানবমী সকলকে শুভেচ্ছা নমস্কার, ধন্যবাদ। এই পয়সাগুলো অতিক্রম করতে পুরো বাংলার শ্রেষ্ঠ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। উনি যাচ্ছেন নিজের তরফ থেকে সকলকে সম্মানিত করছেন, তাই আজকে ওনার তরফ থেকে পুজো কমিটিকে একটি স্মারক তুলে দেওয়া হচ্ছে। ওম বিষ্ণু মুখে বন্ধ করে ফেলে দেন, হাতটা ধুইলেন, চলে ওইদিকে চলে যাও। তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ং নিমিবং চক্ষুরাদদম। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু সরন্তি সাধব সর্বে সর্বং রাজ্যেষু শ্রীমাধবং শ্রীমাধবং শ্রীমাধবং। ওম শঙ্খচক্রম হরং বিষ্ণু দ্বিভুজং ত্রিকবাসসম প্রারম্ভে কর্মণাং বিক্রম সুন্দরীকং হরেশ্বরীম। ওম শিবরি ওম শিবরি ওম শিবরি। ডানদিকে দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্ব ব্রহ্মণে নমঃ, অধোনিতায় নমঃ, পশ্চাৎ চক্রবালায় নমঃ। সন্মুখে দেবন্ধ পুষ্পে এই জয় দুর্গা দিব্যই নমঃ। প্রসাদ জলে একটা ফুল দেন। এ দেবন্ধ পুষ্পে গঙ্গাদি সতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মি সন্নিধি কুরু। জোড়াত্ম বলুন গঙ্গান গঙ্গেতি যো বৃহৎ যোজনানাং শতৈরপি মুচ্যতে সর্ব পাপেভ্যো বিষ্ণুলোকং সগচ্ছতি। ওম জনময়ং ভক্তি সম্পন্নে শ্রীমাতো হর জাহ্নবী আঙ্গুরে নাঙ্গুরাং দেবী ভাগীরথী কলিহিমাং। মাতর গঙ্গে মাতর গঙ্গে মাতর গঙ্গে। ওম কুরুক্ষেত্রং গয়াগঙ্গাং প্রভাসং পুষ্করাণি চ পূর্ণে নেতা ব্রহ্মণে নমঃ। প্রজাপতি ঋষি অগ্নি দেবতাং অগ্নি সংস্কারে বিনিয়োগং প্রব্যাধমগ্নে প্রণমি দূরং যমরাজ্যং গচ্ছতু ত্রিপ্রভাবতির মাটিতে জলের ছিটে দেন পুষে করে। রাজ্যং বরদানাম অগ্নয়ে নমঃ, পরিগং বরদানাম অগ্নয়ে নমঃ, বন্ধং বরদানাম অগ্নয়ে নমঃ, পুষ্পং বরদানাম অগ্নয়ে নমঃ। এবারে একটু করে দিয়ে দেন। তাহলে ইয়ে ওম এতদ বিদধারং মেন বাড়িতে যাও, মেন মাইনাস টিপে যাও। বরদানাম অগ্নয়ে স্বাহা। একটু করে বললেন, বললে জোড়াতে বলুন ওম লিঙ্গ ভূষণং কেশাক্রং দিনাঙ্গং সুচরোহণং সাগস্তং সাক্ষর সূত্রগ্নি সপ্তাচি শক্তিধারকং। হে দেবন্ধ পুষ্পে বলরাম অগ্নয়ে নমঃ। এতে আসছে না, ব্যাঙ্গালোরে তো আসার কথা। আমি করতাম আগে, এখন আমি ভুলে গেছি যে কি সেটিংস দরকার। এখন তো মোবাইলই হয়ে যায়, এটাতে ইউজ হয় না এখন। আমার কেস তো গন্ডগোল করে রেখেছে। এবার দেখো
নিরুপাক্ষ জপে বিনিয়োগন ওম ভূর্ভুবস্বরণ মহাত্মাগম প্রপদ্যে বিরুপাক্যসি সন্তাকিকস্য তে সজ্জন পর্ণে গৃহান্তরক্ষে বিমিতং হিরণ্যয়ং কাকেবানং হৃদয়ান্নং সন্নে কুম্ভে উন্নে সন্নিধানি তানি বলভীষ্ট সচেতসে সসাক্ষায়ন ব্রাহ্মণ পুত্রায়ন নমঃ এতে বন্ধপুষ্পে ফলে ফুলে কুসুময় ব্রাহ্মণায় নমঃ। চরণে জন্মদিবে বিদ্যাবর্তে ভারতখণ্ডে ভারতবর্ষে প্রজাপতি ক্ষেত্রন অধুনারাজন নিয়মানুসারত গঙ্গায়ান দক্ষিণাপ্তে পশ্চিমবঙ্গীয় প্রদেশন মাস করে শুক্লে পক্ষে মহানবদ্যান তীর্থ নিজের নিজের গোত্রের নাম বলুন বলেছেন বলুন শ্রী মিশন প্রীতিগাম এনআইটিন ক্যাম্পাসবাসী সমস্ত ভক্তবৃন্দানাম এতেষাং সর্বেষাং সর্ববাধাং বিনির্মুক্তত্ব কাম সর্বরোগ উপশমন কাম চতুর্বর্গং ফলপ্রাপ্তি কাম মনোভীষ্ট লাভার্থম ধনধান্য ঐশ্বর্য সুখ লাভম স্বাহং ইতি মন্ত্রং করণকং অষ্টসংখ্যকং শ্রীমদ্ভক্তং বিল্লপত্রং সাকল্য সহিতং ত্রম্বক হোম সম্প্রদান কর্ম ওম অম্বে অম্বিকে অম্বালিকে নমামিতি কাম্পল্লবাসিনী স্বাহা ইতি মন্ত্রং করণকং অষ্টসংখ্যকং সুতান্বিতং মনুষ্যমৎ প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়ং স্বাহা ইতি উগ্রবীরং মন্ত্র বলে উগ্রবীরং মহাবিষ্ণুর জ্বলন্ত সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যু নমাম্যহং মহাবিষ্ণবে স্বাহা মুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যু নমাম্যহং মহাবিষ্ণবে স্বাহা ওম উগ্রবীরং মহাবিষ্ণুর জ্বলন্ত সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যু নমাম্যহং উগ্রবীরং মহাবিষ্ণুর জ্বলন্ত সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যু নমাম্যহং মহাবিষ্ণবে স্বাহা। একটু বলছিলেন ওম ভূস্বাহা ওম ভুবস্বাহা ওম তৎস্বাহা ওম রূপা ওম অম্বে ওম স্তম্ভং যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনং পূর্বারূপং মৃগবন্ধনাৎ মৃত্যুর্মুক্ত্যং মহামৃতাৎ স্বাহা ওম
প্রণাম করুন। ওম মহাদেব মহাপ্রাণী মহাযোগী মহেশ্বরম সর্বপাপহরং দেবং মকরায় নমো নমঃ। এবার 28 করলাম। শুভদ্রিগান কামকল্যবাসিনী স্বাহা। ওম অম্বে অম্বিকে অম্বালিকে নমামিতি কাশ্চন সশস্ত্রপক্ষণ শুভদ্রিগান কামকল্যবাসিনী স্বাহা। ওম অম্বে অম্বিকে অম্বে অম্বিকে অম্বালিকে নমামিতি কাশ্চন সশস্ত্রপক্ষণ শুভদ্রিগান কামকল্যবাসিনী স্বাহা। কামকল্যবাসিনী স্বাহা। ওম অম্বে অম্বিকে অম্বালিকে নমামিতি কাশ্চন সশস্ত্রপক্ষণ শুভদ্রিগান কামকল্যবাসিনী স্বাহা। ওম অম্বে অম্বিকে অম্বালিকে নমামিতি বাসিনী স্বাহা। ওম অম্বে অম্বিকে অম্বালিকে নমামিতি কাশ্চন সশস্ত্রপক্ষণ শুভদ্রিগান কামকল্যবাসিনী স্বাহা। ওম অম্বে অম্বিকে অম্বালিকে নমামিতি কাশ্চন সশস্ত্রপক্ষণ শুভদ্রিগান কামকল্যবাসিনী স্বাহা। ওম অম্বে অম্বিকে অম্বালিকে নমামিতি কাশ্চন সশস্ত্রপক্ষণ শুভদ্রিগান কামকল্যবাসিনী স্বাহা। কাশ্চন সশস্ত্রপক্ষণ শুভদ্রিগান কামকল্যবাসিনী স্বাহা। সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থং পরিত্রাণাপরায়ণে সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে নমস্তে। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়প্য সাহিনো দেবী শান্তি দেবী নমস্তুতে স্বাহা। ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি নমস্তুতে স্বাহা। ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়প্য ত্রাইনো দেবী শান্তি দেবী নমস্তুতে স্বাহা। ওম সর্বস্বরূপে সর্বেশে ননেন সমালব্ধে কুঙ্কুমেন বিলপিতে বিল্লপত্রে হিতবাসে শান্তি দেবী নমস্তুতে। জয় মা জয় মা। হ্রিং বটুকায় স্বাহা। ওম হ্রিং বটুকায় আপদুঘ্রাণায় গুরুগুরু বটুকায় হ্রিং বটুকায় স্বাহা। ওম হ্রিং বটুকায় হ্রিং বটুকায় স্বাহা। ওম হ্রিং বটুকায় আপদুঘ্রাণায় গুরুগুরু বটুকায় হ্রিং বটুকায় স্বাহা। ওম কার্তিকায় স্বাহা। ওম গজনক দংষ্টায় মহাসিংহায় ওম চামুণ্ডায় স্বাহা। ওম চতুষ্ষষ্ঠী যোগিনী গণেশ স্বাহা। ওম বাস্তুদেব দেবগণেশ স্বাহা। কুলদেব দেবগণেশ স্বাহা। তিথি নক্ষত্র বরমসময় দদাতি বরম বিনে যশোষা ভামি লোকে স্বাহা। ওম চতুর্বদন সদ্বর্ষ
চতুর্বেদন কুটুম্বিনী দ্বিজানুষ্ঠেয়ন সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমঃ। আরেকবার নেন। ওম ব্রহ্মাবরণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নং ব্রহ্মণাহুতং ব্রহ্মৈবং তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। পিতা পিংশ হুতাসনং সাক্ষিত্বং পাপপুণ্যানাং ধনঞ্জয় নমস্তুতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনো হরি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থং পরিত্রাণাপরায়ণী সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা জয় মা জয় মা। এক সম্প্রদায় ব্রাহ্মণায় নমঃ। পোশাকে ঢাকা দিয়ে ধরুন। না না ডান পোশাক এই যে ধরি। শ্রী বিষ্ণু বিষ্ণুরং তৎসৎ মধ্যম আশ্বিন মাসি কন্যা রাশিতে মাস করে শ্রী বিষ্ণু প্রীতি গান এনআইটি ক্যাম্পাসবাসী সমস্ত ভক্তি মুক্ত কাম সর্বরোগ উপশমন কাম বিদ্যা উপার্জিত লাভ কাম দ্বারা পুত্র কন্যা সকল মঙ্গল কাম শত্রু পরাজয় কাম অতুল ধন ধান্য ঐশ্বর্য সুখ সাঙ্গতার্থং দক্ষিণাবিদং পূর্ণপত্রান গর্ভভোজ্যং গন্ধাভি ওচিনং শ্রী বিষ্ণুর দৈবতং যথা সম্ভবং গোত্র নামে ব্রাহ্মণায় অহং দদামি। জয় শ্রীরামে চার করি অহং দদামি অহং দদামি অহং দদামি। তৎসমস্য ঘরে দেবী পিতৃত্বং শীতলা ভগবতে কোনে যায়। অভিযোগ নেন অভিযোগ কোথা থেকে অভিযোগ নিতেন। অগ্নিত্বং সমুদ্রং গচ্ছ। এবার ডানাতে জল তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং ত্রিণীতে প্রিয়তাং জগৎ ফল সমর্পিতস্তু। আদার আমি বলে দেন ভবে ত্রাইমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। প্রসীদ ভক্তবৎসলং প্রসীদ মম কল্যাণং প্রসাদে কুর্মে দেবী দুর্গে দেবী নমস্তে। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ঋষি বললেন, প্রাণতুল্য ভ্রাতা নিশুম্ভকে নিহত এবং সৈন্যবল বিনষ্ট হইতেছে,
এমন দেখিয়া শম্ভু ক্রুদ্ধ হইয়া বলিল, হে হে বড় গর্বে উদ্ধতা দুর্গা, তুমি গর্ব করিও না। অতি গর্বিতা হইয়াও তুমি অন্যান্য দেবীর শক্তির আশ্রয় করিয়া যুদ্ধ করিতেছ। দেববাচ একৈবাহং জগত্তত্র যদিয়াকামমাপরা বৈষ্ণতাদুষ্টমজ্জৈব বিশন্তো মদবিভূতয়ঃ ততঃ সমস্তাস্তা দেব ব্রহ্মাণি প্রদুখালয়ং তস্যাদেবস্তন্নৌ জগমুরে কৈবাসিত তদাম্বিকা। দেবী চন্দ্রিকা বলিলেন, একা আমি এই জগতে বিরাজিতা, মধ্যতিরিক্ত আমার অন্য দেবিয়া আর কে আছে? হে দুষ্ট, এই সকল দেবী আমার অভিন্ন বিভূতি শক্তি, এই দেখ উহারা আমাদেরই বিলীনা হইতেছে। दैत्यश्चण्डिका च परस्परं चक्रतु प्रथमं सिद्धं विश्वकारकम् ततो निजुद्धं शुचिरं कृत्वा निराम्बिकाशौ उत्पत्तौ धमयभासौ चिक्षिपो धरणीतले क्षिप्तौ धरणीं प्राप्य मुष्टिमुद्धं वेगतः अभ्यधावतस्तौ चण्डिका निधनच्छया तमायन्तं ततो देवी सर्वदैत्यजनेश्वरं जगत्तां पातमाया पैतवायमाश भित्वाश्रयेण वक्षसि सर्वदासोपपातब्बं देवी श्लाघ्रविख्यातः चलनं सकलं पृथ्वीं सामदिदीपां सापर्वतां ततः प्रसन्नमखिलं भाते तस्मिन्द्रात्मनि जगत्तस्तमति बाप निर्मलं च वन्नव बाण বৃষ্টি ও শানিত শাস্ত্র দারুণ অস্ত্র সমূহ দ্বারা তাহাদের মধ্যে সকল লোকের বিধিপ্রদ তুমুল যুদ্ধ আরম্ভ হইল। অনন্তর অম্বিকা দেবী যে শত শত দিব্যাস্ত্র প্রয়োগ করিলেন, দৈত্যরাজ তার প্রতিবিধানকারীর দ্বারা তৎসমুদায় খণ্ড খণ্ড করিল এবং সম্ভাষণ কর্তৃক নিক্ষিপ্ত দিব্যাস্ত্র সকল পরমেশ্বরী অনায়াসী উগ্র হুঙ্কার শব্দাদির দ্বারা ভগ্ন করিলেন। অনন্তর সেই অসুর শত শত স্বর দ্বারা দেবীকে আচ্ছাদন করিল এবং সেই দেবীও ক্রুদ্ধা হইয়া বাণ সমূহ দ্বারা অসুরের সেই ধনু ছেদন করিলেন। অনন্তর উক্ত প্রকারে ধনু দ্রুত বেগে দেবীর প্রতি ধাবিত হইল। সেই দৈত্য শ্রেষ্ঠ শুম্ভ দেবীর হৃদয়ে মুষ্টাঘাত করিল এবং সেই দেবীও তাহাকে করতল দ্বারা বক্ষস্থলে প্রহার করিলেন। সেই দৈত্যরাজ শুম্ভ দেবীর চপেটাঘাতে আহত হইয়া ভূতলে পতিত হইল এবং তখনই আবার মহাবেগে উত্থিত হইল। দেবীকে গ্রহণ করিয়া ঊর্ধ্বে লম্ফ প্রদান করিয়া আকাশে উঠিল। সেখানেও চণ্ডিকা নিরালম্বনা হইয়া তাহার সহিত যুদ্ধ করিলেন। তখন আকাশে দৈত্য শুম্ভ চণ্ডিকা পরস্পর সিদ্ধগণ ও নারদাদি ঋষিগণের বিস্ময়জনক অভূতপূর্ব বাহুযুদ্ধ করিলেন। অনন্তর অম্বিকা শুম্ভের সহিত বহুক্ষণ বাহুযুদ্ধ করিয়া তাহাকে শূন্যে তুলিয়া ঘুরাইলেন এবং ভূমিতলে নিক্ষেপ করিলেন। সেই দুরাত্মা ভূতলে নিক্ষিপ্ত পুনরুত্থিত হইয়া মুষ্টি উদ্যত করিয়া চণ্ডিকা বধের ইচ্ছায় মহাবেগে দেবী বিশ্বচ্ছন্ন হইয়া অতিশয় সুস্থতা প্রাপ্ত হইল এবং আকাশ নির্মল হইল। পূর্বে যে সকল উল্কাযুক্ত উৎপাত সূচক মেঘ ছিল, সে নিহত হইলে তাহারা সেই সকল মেঘ প্রাপ্ত হইল এবং নদী সকল মার্গবাহিনী উৎপৎগামী মার্গবাহিনী হইল। অনন্তর শুম্ভ নিহত হইলে দেবতারা আনন্দপূর্ণ চিত্তে
আনন্দপূর্ণ চিত্ত হইলেন। গন্ধর্বগণ মধুর গান গাইতে লাগিলেন, অন্য সকলে মৃদঙ্গাদি বাজাইতে লাগিলেন এবং অপ্সরাগণ নৃত্য করিতে লাগিলেন। পূর্ণ বায়ু বহিতে লাগিল, সূর্য দীপ্তিশালী হইল এবং অগ্নি সকল সর্বদিকে উৎপন্ন অশুভ শব্দাদি শান্ত করিয়া সৌম্যভাবে জ্বলিয়া উঠিল। ইতি শ্রী মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিক মন্বন্তরে দেবী মাহাত্ম্যে শুম্ভবধ নাম দশমোধ্যায়। ঋষিরুবাচ এতে কথিতং ভূপদেবী মাহাত্ম্যম উত্তমম এবং প্রভবাসা দেবী জয়ং ধারিতে জগৎ বিদ্যা তথৈব ক্রিয়তে ভগবান বিষ্ণু মানয়া দয়ামশ বৈশ্যস্য দৈবন্নে বিবেকিনঃ মোহন্তে মহিতাশ্চৈব মোহমিষ্যন্তি চাপড়ে তমোপৈহি মহারাজ শরণং পরমেশ্বরীম আরাধিত শৈব নৃণাম ভোগ। দেবী মাহাত্ম্য বলিলাম, সেই দেবী দৃশ্য প্রভাবান্বিতা, তিনি নিখিল বিশ্ব ধারণ করেন। সেই ভগবতী বিষ্ণু মায়াই আবার তত্ত্বজ্ঞান প্রদান করেন। তিনি তোমাকে এই বৈশ্যকে এবং অন্যান্য বিবেকীকে পূর্বে মহাচ্ছন্ন করিয়াছেন, সেই রূপ অপর দিগকে মোহগ্রস্ত করিতেছেন, মোহযুক্ত করিবেন। হে মহারাজ, সেই পরমেশ্বরী শরণাগত হও, তাহাকে আরাধনা করিলে তিনি মনুষ্যগণকে ইহলোকে অভ্যুদয় এবং পরলোকে স্বর্গসুখ ও মুক্তি প্রদান করিবেন। মার্কণ্ডেয় উবাচ ইদস্য বচঃ শ্রুত্বা সুরথশ্চ নরাধিপঃ প্রণীপত্ত মহাভাগং ইমোষিং সংশ্রিত প্রদম নির্বিঘ্ন হতি জন্য এবং সমাধি নামক বৈশ্যপুত্র মিত্র কলত্রাদিতে অধিক মমতা ছেদন নিমিত্ত বৈরাগ্যবান হইয়া প্রতনিষ্ঠ মহাভাগ সেই ঋষিকে প্রণতিপূর্বক সেই করি দেবীর আরাধনার্থ গমন করিলেন। সুরত ও বৈশ্য জগন্মাতার সম্যক দর্শন লাভের জন্য নদী তীরে অবস্থান পূর্বক শ্রেষ্ঠ দেবী সূক্ত জপ করিতে করিতে তপস্যারত হইলেন। তাহারা সেই নদী তলে দুর্গা দেবীর মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করিয়া পুষ্প ধূপ দীপ দ্বারা দেবীর পূজা করিলেন। তাহারা কখনো নিরাকার, কখনো বা অল্পাহারী এবং সমাহিত হইয়া তদ্গত চিত্তে সদেব রক্তসিক্ত তব জ্ঞানং ভবিষ্যতি। চণ্ডী দেবী বলিলেন, এই নরপতি, অতি অল্প দিনের মধ্যেই তুমি সত্য নাশ করিয়া নিজ রাজ্য পুনরায় লাভ করিবে। তোমার সেই রাজ্যের আর বিচ্যুতি হইবে না এবং মৃত হইয়া পুনরায় তুমি সূর্যদেব হইতে জন্ম লাভ করিয়া পৃথিবীতে সাবর্ণী নামে মনু হইবে। হে বৈশ্যশ্রেষ্ঠ, তুমি আমার নিকট যে বর প্রার্থনা করিয়াছ তাহা আমি তোমাকে প্রদান করিতেছি। তোমার মুক্তির জন্য ব্রহ্মজ্ঞান লাভ হইবে। মার্কণ্ডেয় উবাচ চণ্ডী পাঠের পর চণ্ডী পাঠ ফলং দেবী ঋণস্য গদত মম একাবৃত্তাদি পাঠনং প্রত্যহং পঠতাং নৃণাং সংকল্পো বুজ্জাং সম্পুজ্য নশ্যঙ্গুষে মনুন সকৃত পশ্চাৎ বলি প্রদানেন ফলমপ্নोति মানবः উपोषणगवशन्तर्थं रावृत्तं पठेन् नरः ग्रहोदेशोपशन्तर्थं पञ्चवृतं वरानने महाभये समुत्पन्ने सप्तवृत्तो मुदीरय नववृत्ता भविष्यन्ति आयुर्यो फलं लभेत् राज्यवासायुवशः बुद्धैश्च वृद्धवृत्तो मुदीरय अर्कवृत्तकम् सिद्धि कोई नाश्च जायते मन्नवृत्तानि पूर्वस्यस्तथा स्त्रीवश्च ताम्यात् चौखं पञ्चदशवृत्ता विरवप्नोति मानवः फलवृत्तान् पुत्रपौत्र अनोधन्नगमं विदुः राजभीति विनाशाय वैरश्चट्टाणाय च कुर्यात् सप्तदशवृत्तं तथाष्टादशकं प्रिये महाभ्रमणविक्रमाय विंशवृत्तं पठेन्नरः पञ्चविंशावर्तनच्च भवेद्बन्धविक्रमं
সংকটে সমপ্রাপ্তে দুশ্চিকিৎসা ভয় সদা জাতি ধ্বংসে কুলোচ্ছেদে আয়ুষ নাশ আগতে বৈরি বৃদ্ধৌ গধি বৃদ্ধৌ ধননাশে তথা ক্ষয়ে तथैव निविहदत्पाते तथा चैवादिपादके धन्ति सिद्धया हे देवी प्रत्यह चण्डी पाठकेर एकवृत्तादि पाठের ফল বলিতেছি শ্রবণ করো সংকল্প পূর্বক একবার অঙ্গ মন্ত্রন্যাস করিয়া দেবীর পূজা করিয়া পশ্চাৎ বলি প্রদানের দ্বারা মানুষ অভিষ্ট ফল প্রাপ্ত হয় হে বরাননে উপসর্গ শান্তির জন্য 3 বার চণ্ডী পাঠ করিবে এবং গ্রহ দোষ শান্তির নিমিত্ত 5 বার চণ্ডী পাঠ করা উচিত মহাভয় উপস্থিত হইলে সপ্তাবৃত্তি পাঠ করিবে এবং 9 বার পাঠে শান্তি ও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় রাজাকে খুশীভূত করিবার জন্য এবং বিভূতি ঐশ্বর্য লাভের জন্য রুদ্রাবৃত্তি চণ্ডী পাঠ করিবে অর্কাবৃত্তি 12 বার পাঠ করিলে কামনা সিদ্ধি ও শত্রু নাশ হয় মনোবৃত্তির দ্বারা 14 বার দ্বারা দুর্জয় শক্তি ও দুষ্টা স্ত্রী বশীভূত হয় এবং 15 আবৃত্তির দ্বারা মানব সুখ সম্পদ লাভ করে 16 বার আবৃত্তির দ্বারা পুত্র পৌত্রের ধনধান্যের লাভ হয় রাজভয় বিনাশার্থ 17 আবৃত্তি শত্রুর উচ্চাটনার্থ 18 আবৃত্তি এবং মহাফল হইতে মুক্তির জন্য 20 আবৃত্তি পাঠ করিবে পঞ্চবিংশ আবৃত্তির ফলে কারাবন্ধন হইতে মুক্তি লাভ হয় সংকট কাল ও রোগ ভয় উপস্থিত হলে জাতি ধ্বংস পুরনাশ ও আয়ুক্ষয় আরম্ভ হইলে শত্রু বৃদ্ধি রোগ বৃদ্ধি হইলে ধননাশ বা ধনক্ষয় সময় এবং ত্রিবিধ আধ্যাত্মিক আদি দৈবিক ও আদি ভৌতিক উৎপাত বা উপদ্রব উৎপন্ন হইলে বা অতিপাতক অনুষ্ঠিত হইলে যত্নপূর্বক শতাবৃত্তি চণ্ডী পাঠ করিবে তাহলে কথা হইলে পূর্বোক্ত বিপর্যয় নষ্ট হইয়া মঙ্গল লাভ হয় শতাবৃত্তির দ্বারা তাহার সকল বিপদ নাশ হয় তিনি পরাগতি প্রাপ্ত হন এবং তাহার বুদ্ধি ও সৌন্দর্য অত্যন্ত উৎকর্ষ লাভ করে এই সুব্রতে অষ্টোত্তর শতা করে